যাদের পেজ রেকমেন্ডেশন এখনও ফিরে আসেনি, এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি দুদিন থেকে আমাদের সবার পেজেরই কিন্তু সমস্যা আছে। মানে আমারও গেছিল, আমার হচ্ছে পেজ রেকমেন্ডেশন কিন্তু চলে গেছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পেজ রেকমেন্ডেশন কিন্তু আবার ফিরে চলে এসেছে। আপনাদের কি অবস্থা? আপনাদের যাদের হচ্ছে পেজ রেকমেন্ডেশন ফিরে এসেছে, আপনারা তারা মনে করবেন যে আপনাদের পেজের কোনো সমস্যা নাই। আর যাদের হচ্ছে পেজ রেকমেন্ডেশন হচ্ছে ফিরে আসেনি, তাদের পেজে কোনো না কোনো সমস্যা আছে। আমি এই কথা এজন্য বললাম, কারণ হচ্ছে এই সমস্যার কিন্তু আপনার হচ্ছে যারা ফেসবুক ইউজার, তাদের কিন্তু সবারই হচ্ছে এরকম অবস্থা হয়েছে। সবারই হচ্ছে আপনার পেজ রেকমেন্ডেশন চলে গেছে। যেমন হচ্ছে পেজে আপনার ওইখানে দেখাইতেছে পেজ নট রেকমেন্ডেশন, আর হচ্ছে পেজ সাসপেন্ড, মানে এগুলো দেখাইতেছে। তো এইটা কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম যারা ফেসবুক পেজ ইউজার, তাদের কিন্তু সবারই কিন্তু এরকম অবস্থা হয়েছে। দু একজনের হয়তো হয় নাই, এটা হচ্ছে মানে ওদের পেজটা অ্যাক্টিভ ছিল না, এই জন্য মনে হয় ওইটা হয় নাই। আর যাদের পেজ হচ্ছে অ্যাক্টিভ আছে, তাদের এইরকম সমস্যা সবাই ফেস করেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো যে যাদের হচ্ছে পেজ রেকমেন্ডেশন এখনও ফিরে আসেনি, তাদের পেজে কোনো সমস্যা আছে। যেমন সমস্যা হলো, আপনারা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট হচ্ছে আপলোড করেননি, মানে আপনারা হচ্ছে নিজের কন্টেন্ট আপলোড করেননি। অনেকে আছে যে হচ্ছে অন্যের কন্টেন্ট এনে হচ্ছে আপনার পেজে আপলোড করেছেন। এমন যদি আপনি করেন ভাই, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক মানে ওই রেকমেন্ডেশন কিন্তু আর ফিরে আসবে না। তাহলে আপনি কি করতে হবে? আপনি যে হচ্ছে মানুষের কন্টেন্ট যে হচ্ছে আপলোড করেছেন, সেই কন্টেন্টটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে। সেই কন্টেন্টটা আপনি খুঁজে বের করে আপনি সেই কন্টেন্টটা হচ্ছে ডিলিট করে দিবেন। একবার ডিলিট করে দেওয়ার পরে আপনি নিয়মিত 2-3 দিন 4 দিন 5 দিন লাইভ করবেন, দেখবেন আপনার পেজ রেকমেন্ডেশনটি ফিরে চলে আসবেন। অনেকে বলতে পারেন যে হচ্ছে আমার তো সবগুলোই তো অন্যের কন্টেন্ট। তাহলে ভাই আমি আপনাকে বলবো যে হচ্ছে আপনি যদি অন্যের কন্টেন্ট দিয়ে যদি আপনার পেজটা মানে মানে চালিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার পেজে অন্য মানুষের যতগুলো কন্টেন্ট আছে, আপনি সব কন্টেন্টগুলো একবারে হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনার ফ্রেশ পেজে আপনি হচ্ছে নিয়মিত লাইভ করবেন, দেখবেন আপনার পেজে পেজ রেকমেন্ডেশন চলে আসবে। এটা বলার উদ্দেশ্য হলো, আমার আমার যখন পেজ রেকমেন্ডেশন চলে গেছিল, আমার তো আলহামদুলিল্লাহ আমি সব নিজের হচ্ছে কন্টেন্ট ব্যবহার করে মানে পেজ ইউজ করি। তো তারপরে আমার আমার একটা ছিল যে মানে আমার নিজের কন্টেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু কথা বলার ক্ষেত্রে, তারপরে আপনি যদি পোস্ট করেন তাও কিন্তু আপনার হচ্ছে পেজ নোট রেকমেন্ডেশন চলে আসে। তো আমার একটু হচ্ছিল, তারপরে আমি হচ্ছে 2-3টা কন্টেন্ট মেবি ডিলিট করে দিয়েছি। দেওয়ার পরে আমি ওই দিন আপনার আধা ঘন্টা লাইভ করেছি, তারপর আলহামদুলিল্লাহ আমার কিন্তু পেজ রেকমেন্ডেশন চলে আসছে। তো আমার ভিডিওটা আপনারা সবার সাথে শেয়ার করে দেন, সবাই যেন দেখতে পায় ভিডিওটা। তাহলে ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।